আসসালামু আলাইকুম স্টুডেন্টসরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিএনএ ট্রান্সক্রিপশন। তো আমরা ডিএনএ মাস্টার ক্লাসে ডিএনএ স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি, ডিএনএ রেপ্লিকেশন নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিএনএ ট্রান্সক্রিপশন অ্যান্ড ডিএনএ ট্রান্সলেশন। তো যাই হোক, তো আমরা বেসিক অনলাইন স্কুলের যেই প্রোগ্রামটা চালাচ্ছিলাম, তো এর ভিতরে তোমাদের আগে একটু জানিয়ে রাখি যে আমাদের রিসেন্টলি টেস্ট পেপার সলভের ইয়াটা চলছে, এবং হচ্ছে প্লাস আমরা নতুন একটা সেকশন খুলতে যাচ্ছি বেসিক অনলাইন স্কুলের। এটা হচ্ছে গিয়ে আমাদের মেডিকেল কোশ্চেন সলভ সেকশন, এডমিশন সেকশন। ইনশাল্লাহ আশা করি তোমরা সবাই এই ভিডিওগুলা বা আমাদের ওই সেকশনের সবগুলা ভিডিও ইনশাল্লাহ দেখবে। আমরা আস্তে আস্তে করে ওইটাতে সব আপলোড দেবো। তো যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিএনএ ট্রান্সক্রিপশন। তো ডিএনএ ট্রান্সক্রিপশন বা ডিএনএ ট্রান্সলেশন যেটাই বলো, এগুলো জানার আগে আমার সর্বপ্রথম জানতে হবে যে হোয়াট ইজ সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা এই টার্মটা তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে, যে সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা কি জিনিস? হোয়াট ইজ সেন্ট্রাল ডগমা? অ্যাকচুয়ালি সেন্ট্রাল ডগমা হচ্ছে গিয়ে, আমরা এক কথায় বলতে গেলে ডিএনএ তথ্য প্রবাহ। সেন্ট্রাল ডগমা হচ্ছে গিয়ে ডিএনএ এর তথ্য প্রবাহ। তো ডিএনএ তথ্য প্রবাহ মানে কি? আসলে ডিএনএ কি? ডিএনএ হচ্ছে বলা হয়, ডিএনএ কি ধারণ করে? ডিএনএ হচ্ছে গিয়ে কোড ধারণ করে, এবং এই কোডগুলা কি নির্দেশ করে? এক একটা কোড, ডিএনএ এর কোডগুলা প্রোটিন নির্দেশ করে। এই জন্য আমরা বলি যে প্রোটিন হচ্ছে ডিএনএ এর ভাষা। আমরা জানি যে প্রোটিন হচ্ছে ইট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ডিএনএ। তো ডিএনএ এর কোডগুলা থেকে প্রোটিন তৈরির যে পুরো প্রসেসটা, এটাকে আমরা বলি সেন্ট্রাল ডগমা। কিভাবে হয় এই প্রসেসটা? ধরো ডিএনএ থেকে বাই ট্রান্সক্রিপশন, ডিএনএ থেকে বাই ট্রান্সক্রিপশনের মাধ্যমে তৈরি হয়, তোমরা জানো ট্রান্সক্রিপশনের মাধ্যমে তৈরি হয় কি? মেসেঞ্জার আরএনএ। তোমরা জানো যে ট্রান্সক্রিপশন হচ্ছে ডিএনএ থেকে কি তৈরি হওয়া? মেসেঞ্জার আরএনএ। এই মেসেঞ্জার আরএনএ থেকে ট্রান্সলেশনের মাধ্যমে তৈরি হয় প্রোটিন। তো দেখো, এই যে ট্রান্সক্রিপশনের মাধ্যমে ডিএনএ থেকে তৈরি হলো মেসেঞ্জার আরএনএ, আর এই মেসেঞ্জার আরএনএ থেকে ট্রান্সলেশনের মাধ্যমে তৈরি হলো প্রোটিন। এই যে পুরো প্রসেসটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা, এবং এর মাধ্যমেই কিন্তু ডিএনএ এর তথ্য প্রবাহিত হয়। তো এই সেন্ট্রাল ডগমার যে দুইটা জিনিস, একটা হচ্ছে ট্রান্সক্রিপশন আর একটা হচ্ছে ট্রান্সলেশন, এই দুইটা জিনিস হচ্ছে একেবারে বেসিক ফ্যাক্টর বা বেসিক টপিক। তো আজকে আমরা যেটা আলোচনা করব এটা হচ্ছে ডিএনএ ট্রান্সক্রিপশনের প্রসেস। তো প্রথমেই বলেছিলাম যে ডিএনএ ট্রান্সক্রিপশন কি জিনিস? ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি হওয়ার পদ্ধতিকে বলা হয় ডিএনএ ট্রান্সক্রিপশন। তো চলো আমরা একটু মেকানিজমটা দেখি যে কিভাবে হয়। পদ্ধতিটা একটু দেখি যে কিভাবে হয়। খুবই বেসিক পদ্ধতি। তোমরা যদি এটা দেখো, আমি তোমাদের জন্য কিছু কোশ্চেন রাখবো, এই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমরা ইনশাআল্লাহ কমেন্টসে দিবা। তো আসো ডিএনএর যে মেকানিজমটা যদি আমি একটু দেখাই। তো মেকানিজমটা দেখানোর ক্ষেত্রে আমরা প্রথমে দেখব ডিএনএর স্ট্র্যান্ড। ধরো ডিএনএর দুইটা স্ট্র্যান্ড, একটা ধরো এই স্ট্র্যান্ডটা, এটা ধরো 5 প্রাইম থেকে 3 প্রাইম, এটা হচ্ছে একটা স্ট্র্যান্ড। আরেকটা স্ট্র্যান্ড হচ্ছে গিয়ে, যেটা হচ্ছে গিয়ে 3 প্রাইম থেকে 5 প্রাইম। আমরা বলেছিলাম একটা স্ট্র্যান্ড আরেকটা স্ট্র্যান্ডের কমপ্লিমেন্টারি। তো যেই স্ট্র্যান্ডটা 5 প্রাইম থেকে 3 প্রাইম, এই স্ট্র্যান্ডটাকে বলা হয় কোডিং স্ট্র্যান্ড। কেন এটাকে কোডিং স্ট্র্যান্ড বলে? কারণ ডিএনএর কোডগুলো এই স্ট্র্যান্ডে থাকে। আর 3 প্রাইম থেকে 5 প্রাইম যেটা, এটাকে বলা হয় নন কোডিং স্ট্র্যান্ড। এই দুইটা কথা মনে রাখতে হবে আমাদের, যে যেটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম এটা হচ্ছে কোডিং স্ট্র্যান্ড, আর যেটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম এটা হচ্ছে নন কোডিং স্ট্র্যান্ড। ভেরি ইম্পর্টেন্ট। দেখো, এই যে কোডিং স্ট্র্যান্ড, এই কোডিং স্ট্র্যান্ডে আমরা জানি যে নিউক্লিওটাইডগুলো থাকে, এরা হচ্ছে কোড, এক একটা কোড। এ ধরো এখানে আছে টি, এখানে আছে মনে করো জি, এখানে আছে আবার ধরো টি সি জি, এভাবে আছে। এখানে তার অল্টারনেটিভ থাকবে, এটাই স্বাভাবিক। টি থাকলে এ, থাকলে টি থাকলে এ, গুয়ানিন থাকলে সাইটোসিন, থায়ামিন থাকলে এডিনিন, সাইটোসিন থাকলে গুয়ানিন থাকলে সাইটোসিন। এই দুটো কমপ্লিমেন্টারি। তো এটা হচ্ছে কেন কোডিং স্ট্র্যান্ড, আবার একটু বলি। কোডিং স্ট্র্যান্ড কারণ হচ্ছে এখানের যে নিউক্লিওটাইডগুলো, এটাই হচ্ছে কোড। ডিএনএতে যে কোড থাকে অ্যাকচুয়ালি কোড হচ্ছে এটা। আর এই যে স্ট্র্যান্ডটা নন কোডিং স্ট্র্যান্ড, এটা হচ্ছে
এই স্ট্র্যান্ডের নিউক্লিওটাইডগুলো হচ্ছে এই স্ট্র্যান্ডের নিউক্লিওটাইডগুলোর কপি, এগুলা কোড না, কোড হচ্ছে এগুলা। তো এখন ট্রান্সক্রিপশনের যে প্রথম যে মেকানিজমটা বা প্রথম যেটা প্রসেসের শুরু, এটাকে আমরা বলি ইনিশিয়েশন। প্রথম ইনিশিয়েশন মানে কি? ইনিশিয়েশন মানে হচ্ছে শুরু, কিছুই না, প্রথমে হচ্ছে শুরু হবে। এখন শুরুটা কিভাবে হবে? প্রথমে হচ্ছে ইনিশিয়েশন, শুরু। এখন শুরুটা কিভাবে হবে দেখো, শুরুটা হবে প্রথমে আগে টেমপ্লেট নির্বাচন। প্রথম কথা হচ্ছে গিয়ে টেমপ্লেট নির্বাচন। টেমপ্লেট বা বাংলায় আমরা বলি ছাঁচ, তোমাদের বইয়ে দেখবে টেমপ্লেট বা ছাঁচ। এখন টেমপ্লেট বা ছাঁচ হবে কোন স্ট্রেনটা, 5' থেকে 3' নাকি 3' থেকে 5'? এটা একটা কমন কোশ্চেন তোমাদের পরীক্ষা আসে যে অ্যাকচুয়ালি টেমপ্লেট হবে কোনটা, যেটা কি 5' থেকে 3' স্ট্র্যান্ড মানে কোডিং স্ট্র্যান্ডটা নাকি নন কোডিং স্ট্র্যান্ডটা। সব সময় মনে রাখবা কপি করার জন্য ছাঁচ হিসাবে ব্যবহৃত হবে 3' থেকে 5' যে স্ট্র্যান্ডটা আছে, 5' থেকে 3' কোডিং স্ট্র্যান্ডটা না। কিন্তু এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন যে কোডিং স্ট্র্যান্ড কখনো আমাদের কি হিসাবে ব্যবহৃত হবে না, টেমপ্লেট হিসাবে ব্যবহৃত হবে না। কারণ আমার এই কোডগুলা কপি করতে হলে এটাকে কপি করতে হবে। মেসেঞ্জার আরএনএ যদি এই থায়ামিনকে কপি করে মেসেঞ্জার আরএনএ তৈরি করবে এডিনিন, এই এর মতো হইল। মেসেঞ্জার আরএনএ এডিনিনকে কপি করলে তৈরি করবে ইউরাসিল, থায়ামিনের বদলে, কারণ এটা তো আরএনএ, তো আরএনএ তো থায়ামিন থাকে না, এর বদলে ইউরাসিল থাকে। সো এডিনিনকে কপি করলে সে তৈরি করবে ইউরাসিল, তাও থায়ামিনের মতো। সাইটোসিনকে কপি করলে মেসেঞ্জার আরএনএ তৈরি করবে গুয়ানিন, তার মানে এখানে গুয়ানিন পাইলাম। এডিনিনকে কপি করলে ইউরাসিল, গুয়ানিনকে সাইটোসিনকে কপি করলে গুয়ানিন পাবে। তার মানে এই স্ট্র্যান্ডটার মতো মেসেঞ্জার আরএনএকে হতে হলে তাকে এটাকে কপি করতে হবে। তো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ছাঁচ হিসাবে কোন স্ট্র্যান্ডটা ব্যবহৃত হবে, 5' থেকে 3' কোডিং স্ট্র্যান্ড নাকি 3' থেকে 5' নন কোডিং স্ট্র্যান্ড, উত্তর হচ্ছে গিয়ে 3' থেকে 5' নন কোডিং স্ট্র্যান্ডটা হবে টেমপ্লেট। তো এখন ট্রান্সক্রিপশনটা ইনিশিয়েশন বা শুরুটা হবে কোত্থেকে? দেখো এখানে দুইটা বক্স আছে, এইভাবে তোমাদের বইয়ে লেখা নেই, তোমাদের বইয়ে যেভাবে লেখা আছে ওইটাকে আমি একটু বিশদভাবে আলোচনা করার চেষ্টা করতেছি, ঠিক আছে? তো এটা যদি বুঝে যাও তাহলে তোমাদের বইটা একেবারেই সহজ লাগবে। প্রথমে দুইটা বক্স আছে, আমরা বলি এই বক্স দুইটার নাম হচ্ছে, এক নম্বরে আইদার ক্যাট বক্স, 2 নম্বর অথবা টাটা বক্স। দুইটা বক্স আছে, ক্যাট বক্স অথবা টাটা বক্স। আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা কিছুই না, এটা হচ্ছে নিউক্লিওটাইডের সিকোয়েন্স, সাইটোসিন এডিনিন এডিনিন থাইমিন, অথবা থাইমিন এডিনিন থাইমিন এডিনিন, এইরকম সিকোয়েন্সের যেখানে নিউক্লিওটাইড থাকবে ওখানে সর্বপ্রথম আইসা একটা প্রমোটার বসবে। কিরকম ব্যাপারটা আমি একটু দেখাচ্ছি। ধরো ডিএনএ স্ট্র্যান্ডের একটা পার্ট, ধরো এটা হচ্ছে নন কোডিং স্ট্র্যান্ডটা, এখানে এই নন কোডিং স্ট্র্যান্ডটা বলছিলাম 3' থেকে 5'। মনে করো সাপোজ এই স্ট্র্যান্ডের একটা অঞ্চলে এরকম আছে CAAT, এরকম ক্যাট বক্স, তাই না? সর্বপ্রথম এটা এই স্ট্র্যান্ডটা অনেক বড়, সমস্যা নেই আমার, অনেক বড় স্ট্র্যান্ড, বাট এই অঞ্চলটার কথা বলতেছে CAAT, ক্যাট বক্স আছে কিনা। এই যেই অঞ্চলে CAAT এই সিকোয়েন্সটা আছে, সর্বপ্রথম এখানে এসে বসবে হচ্ছে গিয়ে এটা, এখানে এসে বসবে একটা প্রমোটার, ভেরি ইম্পর্টেন্ট, বসবে প্রমোটার এসে বসবে। তো যখন এই প্রমোটার আইসা ক্যাট বক্সের এই অঞ্চলটাতে বসবে, তখন প্রমোট মানে হচ্ছে গিয়ে উদ্দীপনা দেওয়া। ওই অনেক সময় তোমরা বলো না যে আমার ইউটিউব চ্যানেলটা প্রমোট করে দাও অথবা আমার পেজটা প্রমোট করে দাও, মানে কি এটা একটু ত্বরান্বিত করে দাও। তো তার মানে হচ্ছে প্রমোটার, এই প্রমোটারটা কি করবে? ট্রান্সক্রিপশনটাকে প্রমোট করবে। তো যখন প্রমোটার এই প্রোটিন ফ্যাক্টরটা আইসা ক্যাট বক্সে বসবে, তখন এই ক্যাট বক্সের, এটা হচ্ছে টি, এই নিউক্লিওটাইড থেকে 79টা নিউক্লিওটাইড পরে 79 নিউক্লিওটাইড পরে, ঠিক আছে, পরে 79 নিউক্লিওটাইড পরে গিয়ে, ধরো স্ট্র্যান্ডটা যাচ্ছে মাঝখানে 79টা নিউক্লিওটাইড পরে স্ট্র্যান্ডটার একটা পার্ট আমি এখানে একটু এঁকে দেখাচ্ছি, একেবারে ডিটেল বুঝে যাবে তোমরা। ধরো 79টা নিউক্লিওটাইড পরে ধরো এখানে একটা সিকোয়েন্স আছে, ধরো সাপোজ CGAT এরকম সিকোয়েন্স আছে, চলতেছে, হ্যাঁ? তো এই ক্যাট বক্সে এসে সর্বপ্রথম প্রমোটারটা বসার পর 79টা নিউক্লিওটাইড পরে গিয়ে এখানে এসে বসবে কে? এখানে এসে বসবে একটা এনজাইম, মেইন এনজাইম অফ ডিএনএ ট্রান্সক্রিপশন, এটার নাম হচ্ছে RNA পলিমারেজ, ঠিক আছে? তো তাহলে কি হলো? সর্বপ্রথম প্রমোটার এসে বসলো কোথায়? প্রমোটার এসে বসলো হচ্ছে গিয়ে ক্যাট বক্সে বসার পর
প্রমোটারটা কি করলো, 79টা নিউক্লিওটাইড পরে আইনা কাকে বসার সুযোগ দিল, আরএনএ পলিমারেজকে বসার সুযোগ দিল, যেন সে ট্রান্সক্রিপশনটা শুরু করতে পারে। তো এভাবে ইনিশিয়েশনটা শুরু হয়ে যায়। এখন তোমার কোশ্চেন হইতে পারে ভাইয়া তাহলে টাটা বক্সটা কি সেম নন কোডিং স্ট্র্যান্ডের একটা সিকোয়েন্স যে TAT, এখানে ধরো ক্যাট না হয় TATA, টাটা বক্স এখানে আছে। তো এখানে এসে যদি প্রমোটারটা বসে, ধরো এখানে এসে প্রমোটারটা বসলো সাপোজ, সেম কাজ হবে। এখন কোশ্চেন হইতে পারে ভাই তাহলে কি 79টা নিউক্লিওটাইড পরে আরএনএ পলিমারেজ বসবে? না ভাইয়া, 79টা নিউক্লিওটাইড পরে আরএনএ পলিমারেজ বসবে না। আরএনএ পলিমারেজ বসবে 25টা নিউক্লিওটাইড পরে। টাটা বক্সে এসে যদি প্রমোটার বসে তাহলে আরএনএ পলিমারেজ 25টা নিউক্লিওটাইড পরে এসে বসবে আরএনএ পলিমারেজ। তো এই ক্ষেত্রে 25টা, আর ক্যাট বক্সের ক্ষেত্রে কয়টা? 79টা। এটাই হচ্ছে ডিফারেন্স, যে প্রমোটার যদি ক্যাট বক্সে বসে তাহলে 79টা নিউক্লিওটাইড পরে বসবে আরএনএ পলিমারেজ, আর প্রমোটার যদি টাটা বক্সে এসে বসে তাহলে 25টা নিউক্লিওটাইড পরে এসে বসবে আরএনএ পলিমারেজ। তো তাহলে এইভাবে শুরু হয়ে যায় ডিএনএ ট্রান্সক্রিপশন, ইনিশিয়েশনটা হইলো। এখন আমরা সেকেন্ড যে স্টেপটার কথা বলবো, এই স্টেপটার নাম হচ্ছে গিয়ে ইলংগেশন। সেকেন্ড স্টেপ ইজ কল্ড দ্য ইলংগেশন। ইলংগেশন মানে কি? ইলংগেশন মানে হচ্ছে গিয়ে সূত্রবর্ধিতকরণ। ইলংগেশন মানে হচ্ছে গিয়ে সূত্রবর্ধিতকরণ। তাহলে ইলংগেশনটা কিভাবে হয়? ইলংগেশনটা কিছুই নাই, ইটস এ সিম্পল প্রসেস। এই আরএনএ পলিমারেজটা যখন সে বসে এই প্রমোটারের প্রমোটিং এর ফলে, আরএনএ পলিমারেজ যখন বসে, এই আরএনএ পলিমারেজ করে কি, এই আরএনএ পলিমারেজ ইলংগেশন করার জন্য আরএনএ পলিমারেজ বিভিন্ন নিউক্লিওটাইডকে ডাকে, অর্থাৎ মেসেঞ্জার আরএনএ তৈরি করার জন্য। আমি যদি তোমাদের এই ফিগারটাতে একটু দেখাই, তোমরা দেখো আমি প্রথমে যেটা এঁকেছিলাম যে নন কোডিং স্ট্র্যান্ড, এখানে কি হয়, আরএনএ মেসেঞ্জার আরএনএ এভাবে কপি করতে থাকে। ধরো মেসেঞ্জার আরএনএ এখান থেকে কপি করতে করতে এতটুকু কপি করলো, ফর এক্সাম্পল মেসেঞ্জার আরএনএ এতটুকু কপি করলো। থায়ামিনের বদলে সেই কি তৈরি করলো? এডিনিন। এডিনিনের বদলে সে তৈরি করলো ইউরাসিল। তারপরে সাইটোসিনের বদলে সে তৈরি করলো গুয়ানিন। এডিনিনের বদলে ইউরাসিল, গুয়ানিনের বদলে সাইটোসিন, সাইটোসিনের বদলে সে গুয়ানিন। এভাবে সে কি করলো? কপি করলো। কাকে? নন কোডিং স্ট্র্যান্ডকে। এই যে সূত্র বর্ধিত হচ্ছে এটাকে বলা হয় ইলংগেশন। তো এটাকে বলা হয় ইলংগেশন, অর্থাৎ মেসেঞ্জারের সূত্র বর্ধিতকরণ। তো এখানে আমার নন কোডিং স্ট্র্যান্ডটা দেখো 3 প্রাইম থেকে 5 প্রাইম। তাহলে আমার যে নিউ যে স্ট্র্যান্ডটা তৈরি হবে মেসেঞ্জার আরএনএর, এই মেসেঞ্জার আরএনএর স্ট্র্যান্ডটা কিন্তু হবে 5 প্রাইম থেকে 3 প্রাইম, অর্থাৎ এটার কমপ্লিমেন্টারি। এটা হচ্ছে গিয়ে 3 প্রাইম থেকে 5 প্রাইম, তাহলে এটা হচ্ছে গিয়ে 5 প্রাইম থেকে 3 প্রাইম, মানে কমপ্লিমেন্টারি টু দ্য নন কোডিং স্ট্র্যান্ড। তো আমার মেসেঞ্জার আরএনএ আমি যখন পেয়ে গেলাম, মানে হচ্ছে মেসেঞ্জার সূত্র বর্ধিত হলো, হচ্ছে তো একটা জায়গায় তো শেষ হবে। এই শেষ কিভাবে হয়? এই প্রসেসটার নাম হচ্ছে টার্মিনেশন। এই শেষ যেভাবে হয় এই প্রসেসটার নাম হচ্ছে 3 নম্বরে আমরা বলি টার্মিনেশন। 3 নম্বরে আমরা বলি টার্মিনেশন। তো এই টার্মিনেশনের যে প্রসেসটা আছে বা সমাপ্তি, তো এই টার্মিনেশনের প্রসেসটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। টার্মিনেশনের প্রসেসটাকে একটা হচ্ছে গিয়ে রো ডিপেন্ডেন্ট, এটাও তোমাদের বইয়ে নাই বা এই জিনিসটা ইম্পর্টেন্ট, যদিও তোমাদের রো ডিপেন্ডেন্ট, রো ইন্ডিপেন্ডেন্ট তোমাদের জাস্ট একটু করে বলা আছে যে এভাবে শেষ হয়ে যায়, যে সূত্র বর্ধিত হয়ে শেষ হয়ে গেল। বাট কিভাবে টার্মিনেশন হয় আমি এই প্রসেসটা দেখাচ্ছি। 1 নম্বর হচ্ছে রো ডিপেন্ডেন্ট, রো ইন্ডিপেন্ডেন্ট। যে ভাইয়া রোটা কি কোনো ঘনত্ব না, অ্যাকচুয়ালি রোটা কোনো ঘনত্ব না ভাইয়া, রোটা হচ্ছে একটা প্রোটিন ফ্যাক্টর। রো হচ্ছে একটা প্রোটিন ফ্যাক্টর। তো এই রো প্রোটিন ফ্যাক্টরটা কি হয়, এখানে রো প্রোটিন ফ্যাক্টরটা যখন আইসা এখানে বসে, ধরো ইলংগেশন হচ্ছে, চেইন ইলংগেশন হচ্ছে সাপোজ এখানে 3 প্রাইম থেকে 5 প্রাইম, নন কোডিং স্ট্র্যান্ডের পরিবর্তে 5 প্রাইম থেকে 3 প্রাইম মেসেঞ্জার আরএনএ তৈরি হচ্ছে। যেখানে শেষ হবে, কোথায় শেষ হবে? প্রথমে আইসা ধরো এখানে শেষ হয়ে গেল, সাপোজ এখানে শেষ হয়ে যাবে। প্রথমে আইসা এখানে রো ফ্যাক্টরটা বসবে। রো ফ্যাক্টরটা যখন বসবে সাথে সাথে কি হবে, মেসেঞ্জার আরএনএটা এখান থেকে আলাদা হয়ে যাবে। যখন রো ফ্যাক্টরটা এখানে বসবে, তখন সাথে সাথে মেসেঞ্জার আরএনএটা কিন্তু এখান থেকে আলাদা হয়ে যাবে। মেসেঞ্জার আলাদা হয়ে সে চলে যাবে। এটা হচ্ছে রো ফ্যাক্টর, মানে যেটা আমরা রো ডিপেন্ডেন্ট বলি। এটা খুব সহজ, যে জাস্ট রো প্রোটিন ফ্যাক্টরের মাধ্যমে। আরেকটা হচ্ছে রো ইন্ডিপেন্ডেন্ট, মানে এখানে রো প্রোটিন ফ্যাক্টরটা দরকার হয় না। এখানে কি হয় দেখো, এটা একটু বোঝার আছে যে অ্যাকচুয়ালি এখানে হয় আসলে ডিএনএতে
ধরো এটা একটা সিকোয়েন্স, সাপোজ ধরো এখানে এটা হচ্ছে ডিএনএর একটা স্ট্র্যান্ডের একটা পার্ট। এখানে মনে করো কি হয়, ধরো এটাকে আমরা বলি প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স, প্যালিন্ড্রোমিক 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 সিকোয়েন্স সিকোয়েন্স প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সটা কি? এটা হচ্ছে গিয়ে যে এমন নিউক্লিওটাইডের এমন একটা সিকোয়েন্স, যে সিকোয়েন্সকে তুমি ডান দিক থেকে বাম দিকে পড়লে যা, বাম দিক থেকে ডান দিকে পড়লেও তা। মনে করো এরকম, ধরো সাপোজ এ সি সি এ, সাপোজ এরকম একটা সিকোয়েন্স আছে মনে করো ডিএনএ নিউক্লিওটাইডে। এখন এরকম সিকোয়েন্সটা এদিক থেকে যদি বাম থেকে ডানে পড়ো, এ সি সি এ, ডান থেকে বামে পড়লে এ সি সি এ, এরকম কোনো সিকোয়েন্স যদি আমার যে এই উপরের স্ট্র্যান্ডটা দেখাইলাম নন কোডিং স্ট্র্যান্ড, এই নন কোডিং স্ট্র্যান্ডে পড়ে, তাহলে সাথে সাথে মেসেঞ্জার আরএনএ তার কপি করে সূত্র বর্ধিতকরণ বা ইলংগেশন যেটা, এটাকে স্টপ করে দেবে। এটাকে বলা হয় রো ইন্ডিপেন্ডেন্ট। তার মানে রো ডিপেন্ডেন্ট process termination occurs by the rho protein factor, rho independent process occurs by the palindromic sequence in the non-coding strand of the DNA. তো এই হচ্ছে গিয়ে ডিএনএ ট্রান্সক্রিপশন। তো আমাদের যেই ট্রান্সক্রিপশন হলো, এখন ধরো ট্রান্সক্রিপশন শেষ, ট্রান্সক্রিপশনের পরে এই যে মেসেঞ্জার আরএনএটা নিউক্লিয়াসে তৈরি হইলো, এই মেসেঞ্জার আরএনএটা নিউক্লিয়াস থেকে কোথায় আসবে? সাইটোপ্লাজমে, ট্রান্সলেশনের জন্য। তো সাইটোপ্লাজমে আসার আগে মেসেঞ্জার আরএনএতে কিছু মডিফিকেশন হবে। এই মডিফিকেশনটার নাম হচ্ছে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। এটা কি? এটা আমি তোমাদের এখন একটু দেখাচ্ছি যে হোয়াট ইজ পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। দেখো ভাই, আমি দেখাচ্ছিলাম যে ডিএনএ ট্রান্সক্রিপশনের যে লাস্ট পার্টটা, যেটাকে আমরা বলেছিলাম পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন, পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। এই ব্যাপারটা কি? খুব সিম্পল একটা ব্যাপার। ব্যাপারটা কি? ধরো এখন এই একটা সেল আছে, এই ধরো এটা হচ্ছে আমার সেলটা, সেলের নিউক্লিয়াসে এখন আমার কি হয়েছিল, নিউক্লিয়াসের ভিতরে, সেলের নিউক্লিয়াসের ভিতরে আমার মেসেঞ্জার আরএনএ তৈরি হয়েছিল, ঠিক আছে? এটা ধরো নিউক্লিয়াস। এখন এই নিউক্লিয়াসের ভিতরে আমার কিন্তু মেসেঞ্জার আরএনএ তৈরি হওয়ার পর সে ট্রান্সলেশন করতে কিন্তু আমাকে অবশ্যই সে সাইটোপ্লাজমে আসতে হবে। এটা ধরো মেসেঞ্জার আরএনএ, এই মেসেঞ্জার আরএনএ 5 প্রাইম থেকে 3 প্রাইম সে তৈরি হয়েছিল। এখন সে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে আসতে হবে অবশ্যই। কখন? সে যখন ট্রান্সলেশন করবে। এখন সাইটোপ্লাজমে যদি যে মেসেঞ্জার আরএনএটা তৈরি হয় সে সাইটোপ্লাজমে এমনিতেই চলে আসে, কি হবে জানো? সে হচ্ছে সাইটোপ্লাজমে কিছু এক্সোনিউক্লিয়াস এনজাইম আছে, এই এক্সোনিউক্লিয়াস এনজাইম দ্বারা এই মেসেঞ্জার আরএনএটা কিন্তু ডিস্ট্রাকশন হয়ে যাবে। এই জন্য মেসেঞ্জার আরএনএতে 3টা চেঞ্জ আসে। এই 3টা চেঞ্জকে আমরা বলি পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। এই জিনিসটা তোমাদের সৃজনশীলে আসে, খুব ইম্পর্টেন্ট। প্রথম যে মডিফিকেশনটা হয় এটাকে আমরা বলি 5 প্রাইম ক্যাপিং, 5 প্রাইম ক্যাপিং। 2 নম্বরে যেটা হয় এটাকে আমরা বলি 3 প্রাইম পলি এ টেইল। আমি তোমাদের সবটা বুঝাই দিব। 3 নম্বরে যেটা হয় এটাকে আমরা বলি স্প্লাইসিং। 3 নম্বরে যেটা হয় এটাকে আমরা বলি স্প্লাইসিং। তার মানে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন হইল 3টা। 1 নম্বরে হচ্ছে 5 প্রাইম ক্যাপিং, 2 নম্বরে হচ্ছে 3 প্রাইম পলি এ টেইল, এ মানে এডিনিন, আর স্প্লাইসিং মানে হচ্ছে মেসেঞ্জার আরএনএ। ধরো এটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ, সাপোজ এটা হচ্ছে তোমার প্রি মেসেঞ্জার আরএনএ, যেটা প্রথমে 5 প্রাইম থেকে 3 প্রাইম তৈরি হলো, প্রি মেসেঞ্জার আরএনএ। এই প্রি মেসেঞ্জার আরএনএর 5 প্রাইম প্রান্তে ধরো এখানে তৈরি হয়েছিল এডিনিন, কপি করে ইউরাসিল, গুয়ানিন, ইউরাসিল, সাইটোসিন, এডিনিন, সাপোজ এরকম তৈরি হয়েছিল ফর এক্সাম্পল। এই 5 প্রাইম প্রান্তে কি হয়, একটা ক্যাপিং হয়, ক্যাপিং। 5 প্রাইম প্রান্তে ক্যাপ যুক্ত হয়ে যায়। এখন কোশ্চেনটা যে ভাই এই ক্যাপটা কি? অ্যাকচুয়ালি ক্যাপটা হচ্ছে একটা পদার্থ। এই পদার্থটার নাম কি? এই পদার্থটার নাম হচ্ছে গিয়ে 7 মিথাইল গুয়ানোসিন, 7 মিথাইল গুয়ানোসিন। অর্থাৎ এই ক্যাপটার নাম হচ্ছে 7 মিথাইল গুয়ানোসিন। এই 7 মিথাইল গুয়ানোসিনটা 5 প্রাইম প্রান্তে যুক্ত হয়ে যায়, এটাই 5 প্রাইম ক্যাপিং। 2 নাম্বার হচ্ছে 3 প্রাইম পলি এ টেইল। তার মানে 3 প্রাইম প্রান্তে এইরকম একটা লেজ যুক্ত হয়, পলি এ টেইল। এই লেজটা কি দিয়ে তৈরি? এই লেজটা অ্যাকচুয়ালি ভাই এডিনিন দিয়ে তৈরি। পলি মানে হচ্ছে অনেকগুলো, এডিনিন তো জানোই নিউক্লিওটাইড, তার মানে অনেকগুলো এডিনিনের একটা লেজ
যুক্ত হয়, আমরা বলি প্রায় 27টার মতো এডিনিন যুক্ত থাকতে পারে। তো তার মানে হচ্ছে 5 প্রাইম 7 মিথাইল গুয়ানোসিন আর 3 প্রাইম পলি এ টেইল। 3 নাম্বার যে টার্মটা এটার নাম হচ্ছে গিয়ে স্প্লাইসিং। হোয়াট ইজ স্প্লাইসিং অ্যাকচুয়ালি? স্প্লাইসিং হচ্ছে গিয়ে এই যে আমার যে প্রিফ মেসেঞ্জার আরএনএটা তৈরি হইলো এর ভিতরে এমন এমন কিছু নিউক্লিওটাইড আছে। অ্যাকচুয়ালি মনে রাখবে এই যে মেসেঞ্জার আরএনএ যে এই যে নিউক্লিওটাইডগুলো তৈরি করলো এগুলো কি অ্যাকচুয়ালি প্রতি 3টা মিলে এই যে এগুলা এই যে এডিনিন, ইউরাসিল, গুয়ানিন, এই নিউক্লিওটাইডগুলোকে আমরা বলি কোডন। ভেরি ইম্পর্টেন্ট। ডিএনএতে যেটা ছিল এটা ছিল কোড, কপি করে মেসেঞ্জার আরএনএ যেটা তৈরি করলো এটা হচ্ছে কোডন। তো এখন এই মেসেঞ্জার যেটা তৈরি করলো কোডন, এই ক্ষেত্রে তোমার মনে রাখবা কিছু কিছু কোডন আছে। এই কোডন আবার দুই ধরনের, একটাকে আমরা বলি এক্সন আর একটাকে বলি ইন্ট্রন। দুইটা কথা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে একটা হচ্ছে এক্সনস আর একটা হচ্ছে ইন্ট্রনস। দুইটা টার্ম তোমাদের জানতে হবে। মনে রাখবা কিছু কিছু কোডন আছে এরকম যে এই কোডন থেকে জীবনে কোনোদিন প্রোটিন তৈরি হবে না। কিছু কিছু কোডন আছে যেগুলা থেকে জীবনে কোনোদিন প্রোটিন তৈরি হবে না, এগুলাকে আমরা বলতেছি ইন্ট্রনস। আর যেগুলো প্রোটিন তৈরি করবে ট্রান্সলেশন পদ্ধতিতে এগুলাকে বলতেছি আমরা এক্সনস। তো এই ইন্ট্রনস গুলাকে আমার বাদ দিয়ে দেওয়া জরুরি। তো যেই পদ্ধতিতে মেসেঞ্জার আরএনএ থেকে ইন্ট্রনস গুলো বাদ দিয়ে দেওয়া হয় এটাকে বলা হয় স্প্লাইসিং। ধরো এই পার্টটা বা এই পোর্শনটা এই ইউজি, ধরো এই দিস পোর্শন, এই পোর্শনের কোডনগুলা কখনোই প্রোটিন তৈরি করবে না, তার মানে এটা হচ্ছে ইন্ট্রনস। তো আমি যদি এই স্প্লাইসিংটা হচ্ছে গিয়ে এই ইন্ট্রনসগুলোকে বাদ দিয়ে দেওয়া, শুধু এক্সনসটা থাকা, তাহলে ফাইনাল যে মেসেঞ্জার আরএনএ আমার নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে আসবে এই মেসেঞ্জার আরএনএটাতে 5 প্রাইম 7 মিথাইল গুয়ানোসিনের একটা ক্যাপ আছে। আর এখানে স্প্লাইসিং পদ্ধতিতে যেহেতু ইন্ট্রনসগুলো চলে গেছে শুধু এক্সনসগুলো আছে, আর 3 প্রাইম প্রান্তে আছে হচ্ছে গিয়ে পলি এ টেইল। So this final messenger RNA enters into the cytoplasm from the nucleus and it goes into the translation for the protein synthesis. তো আজকে এতটুকুই, নেক্সট ভিডিওতে আমরা দেখা হবে ডিএনএ ট্রান্সলেশন নিয়ে।